এম্বুলেন্স লগতে তেওঁলোকৰ আমাৰ সম্পূৰ্ণ লগতে তেওঁলোকৰ গাড়ীখন লৈ মাৰ চৰণত আহি হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি মন্দিরে। মন্দিরে মানে চলো বাকিটা পরে দেখাচ্ছি। বাইরে দেখো কত কুয়াশা, এই কুয়াশার মধ্যে এখন কাজ করতে হবে। কত কুয়াশা, তো চলো এখন কাজ করা যাক। সব কাজ ঘরে সম্পূর্ণ করতে তারপরে আমি স্নান সেরে পুজো করতে বাকি রেডি হতে আমার 1 ঘন্টা সময় লেগে গেছে। আর এখন কুয়াশা ছাড়েনি ভালো করে। গাইস, এখন আমি তো দেখলেই তোমরা পুজো দিতে যাচ্ছি মন্দিরে। তো বর্তমান এখন থেমে আছি অল্প, এখান থেকে মানে আমাদের শ্বশুর বাড়ির লোকজন উঠবে, তার জন্য এখানে একটু থেমেছি। এখন এখান থেকে সবাই মিলে যাব মন্দিরে। ব্লগটি পুরোটি দেখতে থাকো তোমরা, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। প্রায় আমি বহু বছর পরে আমি এই মন্দিরে যাচ্ছি। চলো ভিডিওটি দেখতে থাকো। দেখো আমি আমি একটা কালা সোয়েটার পরেছিলাম, মানে কালো সোয়েটার, তো আমাকে বারণ করলো কি মন্দিরে যাচ্ছ, কালো সোয়েটার পরতে হবে না তোমাকে। তার জন্য আমি খুলে নিয়ে আমি চাদর নিয়ে এসেছি। তো চলো। শাশুড়ি মাও সকাল সকাল উঠে এখানে পুজো সেরে ফেলেছে, আমাদের বাবা শিবকে জল ঢেলেছে আর এখানে তুলসী তলায় ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছে। এখন আমরা বেরোনোর পথে আছি, আর এখন বঙ্গাইগাঁও ফ্লাইওভারের উপর দিয়ে আমরা এখন কিন্তু মায়াপুরের রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের মানে মন্দিরটা পাওয়ার জন্য আর বেশি সময় দরকার নেই যদিও, তো এখানে রাস্তায় কিছু মানুষ বসে আছে মন্দিরের বাইরে, এসবকে ভিখারি বলা চলে না। যাই হোক, আমরা নর্মাল আমাদের মতনই মানুষ ওরাও, কিন্তু হতে পারে কেউ চোখে দেখে না, কেউ মানে হাঁটাচলা করতে পারে না, কিছু প্রবলেমের জন্য তারা এইভাবে বসে আছে, হতেই পারে তাই না। কার কি মানে ভেতরের কথা সবাই তো আর আমরা বলতে পারবো না, না জেনে না শুনে। তো যাই হোক, তোমরা যদি কেউ পারো একটু হেল্প করে যেতে পারো, মন্দিরের সামনে থাকে ওরা, কখনো বা তোমরা মন্দিরে আসলে ওদেরকে একটু হেল্প করো, আমরা যতখানি পারবো আমরা হেল্প করব। তো এখন বর্তমান আছি আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেলাম গাড়ি নিয়ে, কিন্তু মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি অলরেডি। এখানে কিন্তু গাড়ি সাজিয়ে রেখেছে, তো আমরা আসার আগেই দেখছি গাড়ি সাজিয়ে রেখেছে, এখানে গাড়ির পুজো হবে। তো আমরা এই মন্দিরে প্রায় বলতে গেলে যে আজকে 6 বছর, হ্যাঁ 6 বছর 5.5 বছর হয়ে গেছে এই মন্দিরে কিন্তু আসা হয় না। আমি এখানে যখন লাস্ট আসলাম তখন কিন্তু আমার একটা মানে সাইড ব্যাগ যেটা বলে, হাতে আমার ব্যাগ ছিল, তো ব্যাগে কিছু টাকা ছিল, বলতে গেলে একটা 500 টাকার নোট ছিল, সেটা আমার হারিয়ে গেল। তো এই দুঃখ নিয়ে আমি কিন্তু মানে কি বলবো আর কি, চোখের জল নাকের জল, এত কষ্ট হয়েছিল। টাকাটা যখন প্রথমবার এইভাবে হারিয়ে গেল আমার কাছ থেকে, জীবনেও কোনো দিন এত টাকা আমার হাত থেকে হারায়নি। এই মন্দিরে আসে, তারপর বাইরে অনেক মানুষের ভিড় ছিল, তখন এখানে দুর্গা পুজোও ছিল, মহেশ বলি হচ্ছিল। তো তখনই কিন্তু আমার এই মানুষের ভিড়ে আমার ব্যাগটা হারিয়ে যায়। করার নেই, কিছুটা কপালে দোষ আর নিজেরও কিছুটা দোষ আছে, আর কি বলবো। এইখানে আমাদের পুজোর জন্য থালাটা দিয়ে দিয়েছি, এখানে কিন্তু আমাদের এখন পুজো করা হচ্ছে। থালাটাকে সুন্দর করে পুজো দিয়ে দিচ্ছে, ব্রাহ্মণ এখানে বসে আছে। তো আমাদের হচ্ছে আজকে মেন কথা, আমরা কি কারণে আসছি আজকে এই আমাদের বাগেশ্বরী বঙ্গাইগাঁও বাগেশ্বরী মন্দিরে আমরা এখানে আসছি এই কারণে যে আমাদের কাল নতুন একটি গাড়ি আনা হয়েছে। তো এই গাড়ির জন্যই কিন্তু আমরা এখানে পুজো দিতে গেছিলাম। এইখানে অনেক মানুষ পুজো করতে লাইনে দাঁড়িয়ে পড়েছিল, যদিও আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছিল। কিন্তু পুজো দেওয়া হয়ে গেলে কি হবে, আমরা কিন্তু অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল এই কারণে যে যে লোকগুলো লাইনে দাঁড়িয়ে আছে তাদের পুজো কিন্তু শেষ করার পরেই কিন্তু আমাদের গাড়ির পুজো হবে। এখানে আরেক দিকে আছে একটা অনেক বড় বট গাছ, দেখো গাছটা এত বড়, অনেক শিকড় বেরিয়েছে। দেখো এখানে আছে রাম সীতা লক্ষ্মণ একসাথে রাখা হয়েছে, আর এখানে দেখো
সুন্দর করে আমরা কিন্তু পুজো দিচ্ছিলাম। এখানে আছে আমাদের বাবা শিবকে সুন্দরভাবে এখানে প্রদীপ ধূপ জ্বালিয়ে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজানো হয়েছে বটগাছ তলায়। তোমরা কারা কারা এই আমাদের বাগেশ্বরী মন্দিরকে ভালোবাসো অবশ্যই সকলেই একটা কমেন্ট রেখে যেও। আর কারা কারা আসনে সবাই একটু ঘুরে যেতে পারো, অনেক সুন্দর মন্দিরটা, তোমাদের কিন্তু ভালো লাগবে, জায়গাটাও খুব সুন্দর। আর এদিকে আমাদের গাড়ির পুজো হতে চলেছে, আমরা কিন্তু এখন বিদায় নেব। গাড়ির পুজোটা দিয়ে এই আমাদের ব্রাহ্মণকে আমরা কিন্তু কিছু টাকা হাতে দক্ষিণা দিয়ে আমরা কিন্তু এখন বিদায় নেওয়ার পালা। তো তোমরা একটু আশীর্বাদ করবে যাতে আমাদের ওর বাবা গাড়িটা সুন্দর করে চালায়, কোনো আপদ বিপদ না আসে, আর মন্দিরটাতে একবার তোমরা ঘুরে যেতে পারো, অনেক ভালো লাগবে।